এই শিশুর মধ্য থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে আদেশ করছি, বের হয়ে যাও। যিশুর প্রতি একজন অনিহুদি স্ত্রীলোকের বিনম্র বিশ্বাস। মার্ক রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায় 24 থেকে 30 পদ। সেই জায়গা ছেড়ে যিশু এবার চলে এলেন তুরস এলাকায়। তিনি সেখানকার একটি বাড়িতে গিয়ে উঠলেন। তিনি যে সেখানে আছেন তার ইচ্ছা ছিল না এ কথা কেউ জানুক, কিন্তু তিনি লোকের দৃষ্টি এড়াতে পারলেন না। শীঘ্রই একজন স্ত্রীলোক তার ওখানে থাকার কথা জানতে পারল। তার ছোট মেয়েটির উপর অপবিত্র এক বিদেহী আত্মা ভর করেছিল। এই স্ত্রীলোকটি সরাসরি এসে যিশুর পায়ে লুটিয়ে পড়ল। সে ছিল অনিহুদি সিরিয়াবাসী একজন ফিনিশীয় মেয়ে। সে মিনতি জানাতে লাগলো যিশু যেন তার মেয়ের মধ্য থেকে ওই অপদূতটাকে তাড়িয়ে দেন। তিনি তাকে বললেন, আগে সন্তানদের পেট ভরে খেতে দাও, কেননা সন্তানের খাবার নিয়ে তা কুকুরের সামনে ফেলে দেওয়া তো উচিত নয়। উত্তরে সে বলল, ঠিক কথা প্রভু, কিন্তু টেবিলের তলায় বসে থাকা কুকুরেও তো সন্তানদের খাবারের টুকরোগুলো খেতে পায়। তখন যিশু তাকে বললেন, তুমি যখন এমন কথা বলছো, তুমি এখন নিশ্চিন্তে যেতে পারো। তোমার মেয়েকে ছেড়ে ওই অপদূতটা এখন চলেই গেছে। তখন সে বাড়ি ফিরে গিয়ে দেখতে পেল তার মেয়েটি খাটের উপর শুয়ে আছে। অপদূতটা তাকে ছেড়ে সত্যিই চলে গেছে। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক। অটল বিশ্বাস যা সীমা ভেঙে দেয়। মার্ক 7 অধ্যায় 24 থেকে 30 পদে আমরা এক বিজাতীয় নারীর গল্প দেখি, যিনি সমাজে অবহেলিত, ধর্মীয়ভাবে বহিরাগত আর ব্যক্তিগতভাবে গভীর কষ্টে থাকা একজন মা। তার কন্যা অসুচি আত্মায় আক্রান্ত। মায়ের হৃদয় ভেঙে গেছে, কিন্তু তার বিশ্বাস ভাঙেনি। যিশু যখন তুর ও সিদোন অঞ্চলে এলেন, তখন তিনি গোপনে থাকতে চাইলেন, কিন্তু সেই নারী থেমে থাকেননি। তিনি যিশুর কাছে এলেন, তাঁর পায়ে পড়লেন আর করুণার জন্য প্রার্থনা করলেন। এখান থেকেই আমরা প্রথম শিক্ষা পাই, সত্য বিশ্বাস বাধা মানে না। যিশুর উত্তর প্রথমে কঠিন শোনায়। প্রথমে সন্তানদের তৃপ্ত হওয়া উচিত, এই কথা অনেককেই থামিয়ে দিতে পারত, কিন্তু সেই নারী আঘাত নিলেন না, বরং বিশ্বাসে আরো দৃঢ় হলেন। তিনি বিনয়ের সঙ্গে বললেন, কিন্তু কুকুর ছানাও তো প্রভুদের টেবিলে থেকে পড়া খাদ্যগুলো খায়। এই উত্তরে তার বিশ্বাসের গভীরতা প্রকাশ পায়। তিনি নিজেকে ছোট করেননি, বরং যিশুর অনুগ্রহের উপর সম্পূর্ণ নির্ভর করেছেন। তিনি জানতেন একটি কণাই যথেষ্ট, যদি তা যিশুর কাছ থেকে আসে। এখানে আমরা দ্বিতীয় শিক্ষা পাই, বিশ্বাস মানে তর্কে জেতা নয়, বিশ্বাস মানে অনুগ্রহে ভরসা রাখা। যিশু তখন বললেন, এই কথার জন্য যাও, অসুচি আত্মা তোমার মেয়ের মধ্য থেকে বের হয়ে গেছে। আশ্চর্য বিষয় হলো, যিশু মেয়েটিকে স্পর্শ করেননি, তার কাছে উপস্থিত ছিলেন না, শুধু বিশ্বাসের জবাবেই আরোগ্য ঘটল। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের জীবনেও এমন সময় আসে যখন আমরা নিজেদের অযোগ্য বলে মনে করি, দূরে সরিয়ে রাখা মানুষ মনে হয়। কিন্তু এই নারী আমাদের শেখান, বিশ্বাসের দরজা কখনো বন্ধ হয় না। আপনার বিশ্বাস যদি অটল হয়, বিনয় যদি সত্য হয়, আর ভরসা যদি যিশুর অনুগ্রহে থাকে, তাহলে সীমা ভাঙবে, দূরত্ব মুছে যাবে, আর আশীর্বাদ আপনার ঘরেও পৌঁছাবে। তাই আসুন, আমাদের বিশ্বাসকে আমরা দিন দিন আরো গভীরতর করে তুলি। আমেন।